বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ইলিশ মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, যাত্রা শুরু করলাম আমরা। নৌকাতে উঠছি, ওইটা যাত্রা শুরু হলো আমাদের। ইলিশ মাছ ধরতে যাব। বিসমিল্লাহ বিল্লাহ জাল ফালানো শুরু করলো দর্শক, দেখাইতেছি আপনাদের। যদিও দুইজনই ছোট মানুষ, ইলিশ মাছ ধরাতে কিন্তু খুবই পারগম। এই যে গোছানো কাঠিগুলো এইভাবেই একটার পর একটা ফেলে থাকবো। আমি যে লোকেশনে থেকে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতেছি, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। যাই হোক, এখানে প্রচুর ইলিশ মাছ বর্তমানে ধরা পড়তেছে। সেই ইলিশ মাছ ধরা উপলক্ষেই কিন্তু আমরা জাল ফেলতেছি। যাই হোক, সকালবেলা ভোরবেলা দর্শক, দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ জাল ফালানো শেষ হয়ে গেল। এই যে হাতে আর 2 কাঠি আছে মাত্র। আমরা যে জালটি ফেললাম এটি ডাবা জাল, অর্থাৎ পানির নিচ দিয়ে, অর্থাৎ নদীর তলদেশে যে জালটি ভাটের দিকে যায়। আরও অনেকেই এইভাবে ভাটা ধরে যাইতেছেন। এই যে ভাটিতে নৌকা দেখাইতেছে আপনাদের। এই যে এনারা আমাদের আগে গেছেন, একজনের পর একজন এইভাবে সিরিয়ালি ভাটা ধরে থাকি আমরা। যাই হোক, এখন আমাদের জাল উঠানোর পালা। দর্শক, আমরা আস্তে আস্তে চান্দুডিঙ্গার পার্শ্ববর্তী আসলাম, অর্থাৎ আমাদের স্থানীয় পাহাড়টি দেখাইতেছি আপনাদের, খুব সুন্দর। আর পার্শ্ববর্তী এসে আমরা এখন জাল উঠাবো। এই যে আমাদের দোস্ত অর্থাৎ নাতি ভাই জাল উঠাবো। ভাইজান যেমনি ইলিশ মাছ ধরেন তেমনি কিন্তু বাগারি মাছও ধরেন। এই যে জাল দেখাইতেছি আপনাদের, কত বড় বড় ফাঁসের জাল। এই যে দেখেন, এক একটা ফাঁসা। আজকে বাগারি মাছ নয়, ইলিশ মাছ ধরবো, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমাদের জাল উঠানো শুরু হয়ে গেল। বর্তমান প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে ভাটাতে। আপনাদের দেখাইতেছি আমি, প্রত্যেকটা ভাটাতেই অনেক অনেক ইলিশ মাছ ধরা পড়ে। কারণ এটা ইলিশ মাছের সিজন অথবা সময়। এই সময়ে আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে পানি পরিষ্কার হয়ে যায়। আর এই পানি পরিষ্কার হওয়া, অর্থাৎ পানি যখন মিঠা অবস্থাতে আসে, তখনই এই ইলিশ মাছগুলো এভেলেবল ধরা পড়ে। দর্শক, যাত্রা শুরু হয়ে গেল আমাদের। এই যে সুন্দর ইলিশ, আজকের দিনে আমাদের এটি প্রথম ইলিশ। কারণ সকালবেলা যাত্রা শুরু করছিলাম আমরা ইলিশ মাছ ধরা উপলক্ষে, এটি প্রথম আসলো। অবশ্যই এরকম সুন্দর সুন্দর আরো অনেক ইলিশ কিন্তু আমাদের আসবো বলেই আশা। জাল খুব পরিষ্কার ভাবে আসতেছে, কোনো পাক বা পেঁচা গুছা নাই। দর্শক, মাছ ধরা ভাগ্যের ব্যাপার, সব সময় সমান আসে না। আবার কোনো সময় অনেক বড় বড় ইলিশ মাছ আমাদের জালে আসে। যাই হোক, সূর্যের প্রহর লাগে মুখের দিকে। এই মাছগুলা সারা বছর আমাদের নদীতে ধরা পড়ে না, মাত্র সিজন ওয়াইজ, যখন সিজন থাকে ইলিশের তখনই এই মাছগুলো আমরা ধরতে পারি। আরও একটা দর্শক, দ্বিতীয় ইলিশ আমাদের আসলো। আমাদের ভিডিওগুলো লাইভ নয়, কিন্তু লাইভের মতোই আমরা তৈরি করি। কারণ মাছ উঠতেছে, আপনাদেরকে আমি লাইভ যেরকম দেখাই সেরকম লাহে লাহে দেখায় আছি। এই যে সুন্দর 2টি ইলিশ আসলো।
কিন্তু একটা ইলিশও আমাদের জীবিত নাই, অনেকেই সন্দেহ করেন। কারণ এই যে বিশাল নদী, আমরা কয়েক কিলোমিটার আগের থেকে জাল ছাড়ছি, আস্তে আস্তে এই যে পাহাড়ের পার্শ্ববর্তী এসে গেছি। অনেক সময় মাছ আমাদের মরে যায় জালে ধরে, কারণ অনেক রাস্তা আসতে লাগে, আস্তে আস্তে মরে যায়। কারণ এটা ফাঁসি জাল, জানেন ফাঁসি জালে মাছ ধরলে বেশি সময় জীবিত থাকে না। আবার কোনোবার সময় একদম এই মানে পার্শ্ববর্তী ভাটা ওঠার পাশাপাশি এসে যখন মাছ ধরে, সেই মাছগুলো কিন্তু জীবিতই দেখা যায়। আয় 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 লক্ষ্মী আইসা যা, আরো একটা আইসে একদম। এটা কিন্তু কালারফুল ইলিশ, আর এটা জীবিত আছে, এই যে খুব সুন্দর। যাই হোক, এরকম সুন্দর সুন্দর ইলিশ আমার অনেক আসতে লাগে, ভালো লাগে ইলিশ আসলে। কারণ আপনাদের দেখাইতেছি, আমি নিজেও দেখতেছি, যদি ইলিশ কম আসে তখন কিন্তু মনটা ভালো লাগে না। যাই হোক, আসো আসো আসো, বর্তমানে প্রচুর ইলিশ মাছ আছে ভাটায়, সবারই ধরা পড়তেছে, অবশ্য আমাদেরও ধরা পড়ব জালে। কে কোথা থেকে আমাদের ইলিশ মাছ ধরার প্রতিবেদনটি দেখতেছেন, অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন ভিডিওতে এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়ে দিব। এই যে আরও একটি ইলিশ আসছে আমাদের, একটি দুইটি তিনটি চারটা হয়ে গেল দর্শক, এই যে চারটা ইলিশ হয়ে গেছে। অবশ্যই আরও অনেক জাল উঠাইতে আসছে, জাল উঠতেছে, আমি দেখাইতেছি আপনাদের, অনেক মাছ আসবো আরও। হ্যাঁ, এই যে বাহ, রোদের মধ্যে দেখাও যায় না গো, এটা আরো সুন্দর, একদম গোলগাল চেহারার মাছ দেখাইতেছি আপনাদের। মাছটা কিন্তু একদম গোলগাল চেহারার মাছ। কয়েকটা হলো, আসো 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 আসো, খালি বড় বড় তা লাগে, বড় বড়। যে নদীতে আমরা মাছ ধরতেছি দেখছেন, এই নদীর শেষ নাই, কত বড়। আর আমাদের এই পাহাড়টি কিন্তু নদীর পাশ দিয়েই দাঁড়িয়ে আছে, সঙ্গে ব্রহ্মপুত্র নদী। আসো 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 ইলিশ, এই সুন্দর সুন্দর ইলিশগুলো লাগে খালি। আয় 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 দর্শক, আরো একটা আছে, বা এটা জীবিত আছে, একদম জীবিত। আপনাদের খুব জীবিত ইলিশ দেখাতে পারি নাই, এটা দেখেন, দেখছেন একদম টর্চার করতেছে। যাই হোক, আস্তে আস্তে কয়েকটা ইলিশ হয়ে গেল। জাল এখন আমাদের বেশি উঠাইতে নাই, অল্প কিছু জাল আছে। খুব চওড়া রোদ, এই রোদের মধ্যে দেখানো খুব কষ্টকর হয়ে যায়, কারণ ক্যামেরাতে ক্লিয়ার আসে না। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, বাহ, এটা লাস্ট জালের মাথায়, এটা একদম জালের মাথায়, অর্থাৎ আমাদের জালও শেষ, জালের মাথায় এই ইলিশটা আছে। যাই হোক, অনেক কটা হয়ে গেছে দর্শক। কে কোথা থেকে আমাদের প্রতিবেদনটি দেখলেন, সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি, আর সবার মধ্যে থেকে বিদায় টানতেছি। আজকের মতো ইতি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।